বন্ধুরা নমস্কার। যতন খোলুমখা। ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলগুলো কি বিনা লড়াইয়ে জিতে গেছে? বিরোধীরাই কি প্লাস পয়েন্ট পেয়েছে? বিরোধীরাই কি এগিয়ে গেছে? বিরোধীরা কি নিজেদের হাতে রাজনৈতিক অস্ত্র পেয়ে গেছে? এবারের যে পঞ্চায়েত নির্বাচন চলছে, নির্বাচন প্রক্রিয়া এখনও শেষ হয়নি। 8 আগস্ট ভোট হবে, কিন্তু তার আগে 70% আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে বলে প্রচার হয়েছে এবং হয়েওছে। কিন্তু এটা কি আদতে বিজেপির বিজয়, না এটা বিরোধীদের বিজয়? কেন হঠাৎ করে এই প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে? তা আপনারা বলবেন যে জিতেছে তো বিজেপি, 71% আপনার কেন্দ্রে বিজেপি জিতে গেছে, তো এটা বিরোধীদের বিজয় কিভাবে হবে? বিরোধীদের প্লাস পয়েন্ট কিভাবে হবে? এটা তো বিজেপির প্লাস পয়েন্ট, কারণ আগামী 5 বছর এই পঞ্চায়েতগুলোতে তো বিজেপির লোকজন শাসন করবে। যে পঞ্চায়েত সমিতির অথবা জেলা পরিষদের সিটগুলোতে তারা জিতেছে, সেখানে তো তারা রাজত্ব করবে, সেখানে বিরোধীদের কি লাভ হলো? কিন্তু প্রশ্ন আছে, বিরোধীরাই কি লাভবান হলো? কেন? এবিপি আনন্দ, কলকাতার এবিপি আনন্দে ডিবেট হচ্ছিল। ডিবেটের মধ্যে বিষয় কি, ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 71% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী। উপস্থিত ছিলেন বিজেপির লোক, উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের লোক, উপস্থিত ছিলেন সিপিএমের লোক, উপস্থিত অন্যান্য দলের লোকরাও ছিলেন। এইবারে সেখানে সুমন দে, এবিপি আনন্দের যে আপনার খুব ফেমাস, বা বাঙালিদের মধ্যে ভারতবর্ষে বা ভারতবর্ষের সমস্ত অ্যাঙ্কারদের মধ্যে আমি যাকে শ্রেষ্ঠ অ্যাঙ্কার বলি, সবচেয়ে দক্ষ অ্যাঙ্কার বলি, বা একমাত্র দক্ষ অ্যাঙ্কার বলি, সেই সুমন দে তথ্য দিয়ে বলছিলেন, তিনি প্রচণ্ড তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারের বিরুদ্ধে তথ্য বহুল আলোচনা করেন। তার এই সাংবাদিকতা নির্ভীক সাংবাদিকতা, কোনো সন্দেহই নাই একেবারেই। সেই সম্বন্ধে সেখানে তথ্য দিয়ে জানালেন যে 2024 সালে ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যেখানে 70% বা তার চেয়ে বেশি আসনে বিজয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা লড়াইয়ে। বিরোধী দলের সঙ্গে তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে বিজয়ী হয়নি, বিরোধী দলকে লড়তে না দিয়ে সেখানে মানে খালি মাঠে গোল দিয়েছে। সেখানে 2023 সালে, মাত্র 1 বছর আগে, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস মাত্র 12.19%, মানে এটাকে 12%ই বলা যায়, 12% আসনে বিনা লড়াইয়ে বিজয়ী হয়েছিল। এবার আমি আপনাদেরকে সঙ্গে একটু সংযোজন করে দিই সুমনদের আলোচনার সঙ্গে, যে 2023 সালের বিধানসভা নির্বাচন হয়েছিল ত্রিপুরাতে, আর 2021 সালে বিধানসভা নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে। 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 48% ভোট পেয়েছিল, খেয়াল রাখতে হবে। এর আগের বিধানসভা নির্বাচনের তুলনায় তার ভোট বেড়েছিল 3% আরও, অর্থাৎ তার ভোট বেড়ে যায় এবং এটা অলমোস্ট 50% কাছাকাছি চলে যায়। সেই তৃণমূল কংগ্রেস বিনা লড়াইয়ে জিতেছে মাত্র 12% আসনে। আর বিজেপি 2023 সালে আপনার 38.97% বা 39% ভোট পেয়েছিল। তার ভোট এর আগের বিধানসভা নির্বাচনের তুলনায় 4.5% কমে যায়, 4.62% কমে যায়। তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছিল, বিজেপির ভোট কমে যায়। তৃণমূল কংগ্রেসের ভোট ছিল 48%, বিজেপির ভোট ছিল 40%-এর নিচে, 39%। সেই বিজেপি যার এগেনস্টে ভোট পড়েছিল 61%, সে যখন 70% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়, তখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এটা কি তার জনপ্রিয়তা? এটা কি বিরোধী দলের ময়দানে না থাকার কারণে, না এটা সন্ত্রাসের কারণে, এটা ভয়ের রাজত্বের কারণে? এই কথাগুলি কিন্তু সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এরা বাকি ভারতবর্ষে চিৎকার করে করে বলার সুযোগ পেয়ে গেছে। এবং পার্লামেন্টের মধ্যে আপনারা জানেন, পার্লামেন্টের এই অধিবেশনে এই বিষয়গুলি উঠতে শুরু হয়েছে, নানানভাবে খোঁচা দেওয়া শুরু হয়ে গেছে।
পশ্চিমবঙ্গের মধ্যে গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেসের লোকরা এই কথাগুলোকে প্রচার করা শুরু করে দিয়েছে যে দেখো, পশ্চিমবঙ্গে এসে যারা গণতন্ত্র নেই বলে কথা বলে, সে পশ্চিমবঙ্গে তো আমরা 12% আসনে মাত্র জিতেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আর তাদের যেখানে ক্ষমতায় সেখানে তারা 70% আসনে তারা বিরোধীদেরকে লড়তেই দেয়নি, তার উপরে একজন বিরোধী প্রার্থী খুন হয়েছে। এই কথাগুলি তারা বলার সুযোগ পেয়ে গেছে। এখন কথা হলো, আমি কেন এটাকে বোকামি বলছি, বিজেপির তরফে বলছি এই কারণে যে ধরেন এই প্রথমত হলো যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করার পর। যদি তার আগে হতো তাহলে ধরে নিতাম যে কেন্দ্রে একক ক্ষমতা সম্পন্ন সরকার থাকার কারণে সে অহংকারটা রয়েছে, সে অধ্যত্ব রয়েছে এবং সেই সাহস দুঃসাহস যাই বলেন না কেন সেটা রয়েছে। তখন মেসেজটা ছিল एक मैं ही धनवान हूँ गौरी, बाकी सब कंगाल, मैं हूँ दूसरा कोई नहीं। ওই অ্যাটিটিউড ছিল গত 10 বছরে। সুতরাং ওই অ্যাটিটিউড থাকার সময়ে 100% আসনেই যদি বিনা লড়াইয়ে বিজয়ী হয়ে যেত, ধরে নেওয়া যেত সেই মানসিকতার কারণে। কিন্তু লোকসভা নির্বাচনে যখন কেন্দ্রে একটা মানে যে কোনো সময়ে পড়ে যাওয়ার একটা হাঁটু ভাঙ্গা দেওয়ার মতন একটা সরকার মানে তৈরি হয়েছে, তখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছে দিল্লি থেকে শিক্ষা নিয়ে, সর্বভারতীয় রাজনীতি থেকে শিক্ষা নিয়ে এখানে কিন্তু বিজেপি নিজেকে একটু সংশোধন করে নিয়ে বার্তা দিতে পারতো যে ত্রিপুরাতে আমরা গণতন্ত্রকে ধরে রেখেছি, শক্তিশালী অবস্থাতে ধরে রেখেছি এবং বিরোধীরা ব্যাপকভাবে ময়দানে নেমে তারা স্বাধীনভাবে, উন্মুক্তভাবে, অবাধভাবে তারা এখানে দেখো প্রার্থী দিতে পারছে। এবং তারপরে বিজেপি যদি 100% আসনেও যদি বিজয়ী হতো কোনো হিংসা ছাড়া, তাহলে সারা ভারতবর্ষে বিজেপি, বিশেষ করে পশ্চিমবঙ্গে, কেরালাতে, দিল্লিতে, যেখানে যেখানেই বিজেপির বিরোধী দলগুলো রয়েছে সেখানে গিয়েই তারা খোঁচা দিতে পারতো, উদাহরণ হিসেবে তুলে ধরতে পারতো আর বিরোধীদেরকে বিড়ম্বনায় ফেলতে পারতো। কারণ আজকের দিনে বিরোধীদের এই অবস্থা নয় যে বিরোধীরা 100% আসনে পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে। ধরেন চিত্রটা যদি এমন হতো 100% আসনে সবগুলো দলকে লড়াই করতে হবে, তাহলে বিরোধী নেতারা কি বিপদে পড়তো এটা কল্পনাও করতে পারেন না আপনারা। কারণ অসংখ্য ক্যাডার রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, বিরোধী দলগুলোর, যারা ময়দানে নেমে সেই স্পিরিট নিয়ে লড়াই করতো না যেটা তারা বিধানসভা নির্বাচনে করে। তারা তাদের কাছে সেই টাকা, আর্থিক ক্ষমতা এই মুহূর্তে তাদের কাছে নেই যা বিজেপির কাছে আছে। ফলে তারাও চায়নি যে তারা এই নির্বাচনে প্রচুর টাকা খরচ করুক, প্রচুর তাদের সর্বশক্তি নিয়োগ করুক এবং তারপরে যদি হেরে যায় বদনামও হবে, সব কিছু হবে, নিজেদের দুর্বলতার প্রকাশ পাবে। এইটা কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি চায়নি। তারা চেয়েছে মূলত, এটা আমার বিশ্বাস, আমি যতটুকু নেতাদেরকেও বুঝি, যতটুকু রাজনীতিটাও বুঝি, বিরোধী রাজনৈতিক দলগুলো চেয়েছিল যে বিজেপি পারলে 100% আসনেই বিনা লড়াইয়ে বিজয়ী হয়ে যাক। কারণ তাহলে তাদের পয়সাগুলো বেঁচে যাবে, তাদের নিজের দলের কর্মীদেরকে বিড়ম্বনায় ফেলতে, বিপদের মুখে ফেলার প্রয়োজন হবে না এবং তারা নির্বাচনে লড়াই করে হেরে যাওয়ার বদনামটাও তাদের ওপরে আসবে না, ব্যর্থতার দায়ও তাদের নিতে হবে না। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে যাওয়ার কারণে তারা সুযোগ পেয়েছে কি, তারা সারা ভারতবর্ষে এটা প্রচার করার সুযোগ পেয়েছে, ত্রিপুরা রাজ্যের মানুষকেও তারা মোটিভেট করার সুযোগ পেয়েছে এবং এটা তারা দেখানোর সুযোগ পেয়েছে যে দেখো, যারা গণতন্ত্রের কথা বলে মুখে মুখে, যারা রাষ্ট্রবাদের কথা বলে মুখে মুখে, যারা ভারতবর্ষকে বিশ্বগুরু বানানোর কথা বলে মুখে মুখে, যারা ভারতবর্ষকে পৃথিবীর 1 নম্বর দেশে পরিণত করার কথা বলে মুখে মুখে, তারা বাস্তবে ক্ষমতায় থেকে কি ধরনের গণতন্ত্র উপহার দেয় এই কথাগুলো তারা বলার সুযোগ পেয়ে গেছে। এই সুযোগ পাওয়াটাই তাদের জয়, এটাই তারা চেয়েছিল, এটাই তাদের হাত থেকে কেড়ে নিতে পারতো বিজেপি। কিন্তু বিজেপির কাছে মনে হয়েছে সস্তায় পঞ্চায়েতে দখল করা, সহজে পঞ্চায়েতে দখল করা, সহজে ক্ষমতা দখল করা এবং সহজে নিজেদের ক্রেডিট নেওয়া। এই ক্রেডিট নিতে গিয়ে যে এটা কত বড় ডিসক্রেডিট হয়ে গেছে, বিরোধীদের মুখ বন্ধ করতে গিয়ে যে বিরোধীদের মুখটাকে তারা খুলে দিয়েছে, এটা বোঝার মতন রাজনৈতিক পরিপক্কতা অবশ্য এই রাজ্যের রাজনীতিতে বা হয়তো সর্বভারতীয় রাজনীতিতে অভাব রয়েছে শাসক দলের ক্ষেত্রে।
যার কারণে সেই কাজটা করেছে, যে কাজটার ফলে আজকে পশ্চিমবঙ্গে বিভিন্ন মিডিয়াতে নিয়ে ডিবেট হচ্ছে, সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে ভিডিওতে। আপনার পার্লামেন্ট থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত সর্বত্র মানুষের মুখে মুখে এটা আলোচনা হচ্ছে। এর ফলে বিজেপির ছবিটা যখন আরও ঘষে মেজে আরও শান দিয়ে উন্নত করার, উজ্জ্বল করার দরকার ছিল, তখন সেটাকে আরও বেশি করে তারা কালিমা লিপ্ত করছে। কারা? বিরোধী দলগুলি কিন্তু করতে পারছে না, নিজের দলের লোকেরাই, বুদ্ধিমত্তার অভাবের কারণে। আপনাদের যদি এক্ষেত্রে ভিন্ন মত থাকে সেটাও জানাবেন। আমি তো বলছি যেখানে বিরোধীদের জয় হয়েছে, বিজেপির জয় হয়নি। আপনাদের যদি মনে হয় যে না এটাই বিজেপির জয়, তাহলে সেটাও লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, জয় হিন্দ।